তুমি কবে আসবে গো? তুমি কবে আসবে বলো, তুমি কবে আসবে গো? আজ এই আনন্দের দিনে আমার অষ্টম শরীর খুঁজতে এই পুষ্পবাটিকা ছুটে এসেছি আমি। জানি না তারা কোথায় রয়েছে আজ। জানি এই আনন্দের সংবাদ দেবো বলে আমি ছুটে এলাম পুষ্পবাটিকায়, তাদের আমি কাউকে খুঁজে পেলাম না আজ। জানি না তারা এতক্ষণ কোথায় রয়েছে। আমার অষ্টম সখী তারা আমায় না দেখলে পরে থাকতে পারে না। ছোট থেকে একসঙ্গে খেলাধুলা করতে করতে আমি এত বড় হলাম, কখনো এতটা বিলম্ব তারা করেনি। তবে আজ জানি না কেন সখী আমার বিলম্ব করছে আজ। একদিকে নিশে প্রভাতে হতে না হতে কর্ণে এলো একে আনন্দের ঢোল সরব। সাজা উজানের জন্য এসে ঢোল সরব পড়ে গেছে। মধুকুণ্ডির মনে পরিষ্কার করে সুন্দর একে শখের বাজার বসানো হয়েছে সেখানে। তাই সে একটু বাজার যাবো বলে সকাল থেকেই যেন মনে প্রাণা বড়ই বিচলিত। এত করে মাতা পিতাকে আমি বোঝালাম, তারপরে মামায় অনুমতি দিলেন যে অষ্টম থেকে সঙ্গে নিয়ে সে শখের বাজারে যেতে। তাই একটু সখীদের বলবো বলে আমি ছুটে এলাম। ছেলেমেয়ে কোথায় আছে একটু দেখে দেখি, যদি থাকে তবে নিশ্চয় আমাদেরকে সাড়া দেবে। সই ও
এসো না সই। জানিস তো খুব ব্যস্ত আসি তরে পেলা মরি চরল জবানি কবলে লাগল বায়া এ রাজা জি ও বাজা বাজি কিনা বাজি সই তুমি কোথায়? মা সই হাই কে তুমি? প্লিজ থোড়া রুক যাও এই যে শোনো, কে তুমি? হাই সই তুমি আমার সই, তুই জানিস না আমার ছোট্টবেলার সঙ্গে তুমি। তুই তো জানিস আমি বেশিরভাগ এই খোরকার দিকে তো থাকি না আমি বেশিরভাগ কোথায় থাকো? ইংল্যান্ড ইংল্যান্ডে থাকো? তুই যখন আমাকে ফোন করলি আচ্ছা, তখন আমি এর মানে? মানে প্লেন থেকে নামলাম প্লেন থেকে নামলে তুমি? হ্যাঁ ওই তুমি কি বললে এখন? ইংল্যান্ড ইংল্যান্ড থেকে প্লেনে এলে আমাদের দিনাজপুরে, তাই তো? সত্যি বাহ, ইয়েস তুই তো জানিস আমি বাংলা ভাষা ইউজ করি না রে তুমি এই দিনাজপুরের মেয়ে হয়ে আর বাংলা ভাষা জানো না? নো কোন ভাষায় কথা বলো তুমি? আমি বেশিরভাগ ইংল্যান্ডের ভাষা ইউজ করি রে ইংল্যান্ডে? হ্যাঁ আচ্ছা সই, তুমি ইংল্যান্ডের ভাষা আমাকে শেখাবে একটু একটু করে? তুই কি পারবি নিশ্চয়ই পারবো, তুই কি শেখাতে তার পারবো। যোগ্যতা বল এসো না, শোনো শোনো শোনো, এই তোমাকে শোনো। কথা বলবো, দাঁড়ো না। হ্যাঁ বল বলছি কি, তুমি অনেকদিন পরে এলে, তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হলো কি না? আমি হ্যাঁ। তোমায় বললাম সই তুমি কেমন আছো, ও, কিভাবে বলবো আমি? তার মানে তুই ইংল্যান্ডের ভাষায় আমাকে জিজ্ঞেস করতে হবে হ্যাঁ। ইচিং চং চিচিং চং চচং চং হ্যাঁ, আমি তখন বলবো ফচং চং ফচং চং ফচং চং এর মানে? মানে তুই বললি কেমন আছিস হ্যাঁ, তখন আমি বলছি ভালো আছি ভালো আছি ভালো আছি তাই? হাই 3 বার? আমাদের এই দিনাজপুরের দিকে একবার বললেই হয় যে ভালো আছি, আর ইংল্যান্ডে 3 বার বলতে হয়? আমি বাংলা থাক নেই সই, ওই ভাষার আমার দরকার নেই। বাংলা আমি नहीं বুঝতে পারতা है রে তাই? হাই তুমি বাংলার মেয়ে হয়ে বাংলা বোঝো না? ভুলে গেছি সত্যি সই, তোমায় নিয়ে তবে বলছি কি জানো? আচ্ছা বল তো আমাকে কেমন মানিয়েছে রে কেমন জানো? কেমন রে পা থেকে মাথা তো তুমি লাল হয়ে আছো গোলাপের মতো। সত্যি আর কার কথা বলবো তোমায় বলো? মনের কথা খুলে বলেছিস রে কার সঙ্গে তুলনা দেবো তোমার? কার সঙ্গে দিবি আর কে আছে বল কলকাতা দিকে সত্যি তো কেউ একজন নেই। ছিল কিন্তু সে বিয়ে করে নিয়েছে রে হাই, হাই কে ছিল সেটি তোমার মতো? আমাকে কার মতন লাগছে জানিস কার মতো? বিবেকের বহুর মতন লাগছে সই, তুমি কি? দেখবি ওর বাড়িতে ঢুকবি গোলাপের গাছ লাগিয়েছিলাম আমি তাই? হাই 3 দিন ধরে তুমি খুব জ্বালিয়েছো তাকে। শোন আচ্ছা বল তো কেন ডাকলি কি কারণে ডাকলি কেন রেখেছি জানো? বল তোমায় আনন্দের একটা সংবাদ দেবো বলে। আনন্দ হ্যাঁ, এমন কি আনন্দ রে সত্যি তুমি শুনলে পরে তুমি আনন্দে আত্মহারা হবে সই। ও তাই বুঝি হ্যাঁ। তাহলে আর লেট কেন বলে ফেল কি বলে লেট? বল লেট মানে কি? তুই তো জানিস বাংলা নেই বুঝতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার এই তুমি তুমি থাকো, আমি বাংলায় বলছি, কেমন তুমি বুঝে নিও। হ্যাঁ বল ও প্রাণ সখী রে, ওরে মধুকুটির বাজারে দেখি রে
মধু কুটির বাজার দেখিতে যাব রে। উৎপল সই শীত গেল বসন্ত এলো কোকিল ডাকে কদমের নালে আমার গিনির মতো রয় না ঘরে বসে। শীত গেল বসন্ত এলো সই কোকিল ডাকে কদমের নালে অভাগিনীর মতো রয় না ঘরে বসে। তাই যাব মোরা বাজারেতে প্রাণের সই। সত্যি আমরা যাবো রে। ওরে যাব মোরা বাজারেতে নতুন বাজার দেখিতে ও প্রাণের সই। ওরে নাগর দোলায় একই সারি দোল রে ও প্রাণ সখী রে মধু কুটির বাজার দেখিতে যাব রে ও প্রাণ সখী রে মধু কুটির বাজার দেখিতে যাব রে ও প্রাণ সখী রে মধু কুটির বাজার দেখিতে মোরা যাব। এই তবে শোন, সই বাজারে যাব ভালো কথা। হ্যাঁ যদি বাজারে যাই তবে তাহলে একটা জিনিস খাবো রে। অত বড় মেলাতে তুমি কি এক জিনিস খাবে? আমি একটা জিনিস খাবো। কি জিনিস সেটি বলো তো? আমি যদি মেলাতে যাই হ্যাঁ আমি ফুচকা খাবো। মাত্র ফুচি খাবে? ফুচকা খাবো আর ফুচকা বালাকে চোখ মারবো। না পয়সা লাগবে না, না ভেলকে দিয়ে চলে আসবো। না শোন না। আর শোন, বাজারে গেলে আরেকটা জিনিস খাবো রে। কি জিনিস আরেকটি? বাজারে গেলে আমি স্প্রিং খাবো রে। কি বললে? স্প্রিং? স্প্রিং? হ্যাঁ। স্প্রিং মানে খাওয়া যায় নাকি তাই? কেন সাইকেলের পিছনে নিয়ে বেড়ায় না বাক্সটা? আরে সই ওটা স্প্রিং নয়, ওটাকে বলে আইসক্রিম। আইসক্রিম? আইসক্রিম হ্যাঁ ওটা খাবো রে। তাই তো সই। আচ্ছা চল, আর লেট করা যাবে না, সময় শর্ট। আমি শুনলাম আজকে নাকি তোর বিয়ে। হ্যাঁ তাহলে লেট কেন, চল তাড়াতাড়ি। বিয়ের বাজারে যাবো। আর শোন, যেখানে ছেলে পেলে থাকবে কিনা ওই ভিড়ের মধ্যে আমাকে ঢুকাবি তো। না আমাকে একটু শোনো শোনো, এইভাবে ব্যবহার করলে কিন্তু তোমাকে নিয়ে যাবো না আমরা। একটু ধাক্কা না খেলে ভালো লাগে না আমাকে। এদিকে এসো, তুমি এদিকে এসো, আমার কাছে এসো। বল। বলছি কি, অনেক দূরের পথ তো বলছি সই, তুমি একটা ইংরেজি গান শোনাও না আমায়। বাপ রে, আমার ইংল্যান্ডের। ইংল্যান্ডের গান শুনবি? হ্যাঁ
হিন্দি ভোজপুরি বাংলা বাদ হ্যাঁ এগুলো বল এরা বুঝতে পারবে? পারবে, সবাই পারবে, বুঝতে পারবি রে ইংলিশ? সবাই জানে এই ভাষা। ওটা কত পাকা, তো চোখ মারছে আমাকে। ওরে ছড়া আমার লীলা তুই জানিস না। আচ্ছা চল তাহলে ইংল্যান্ডের গান করতে করতে চলে যাই। ও মাথা বেঁধে দে না মাগো বের কাটাতে, দেশের পয়সা লুটে নিব চোখের পলকে। মাথা বেঁধে দে না মাগো বের কাটাতে, মাথা বেঁধে দে না মাগো বের কাটাতে, দেশের পয়সা লুটে নিব চোখের পলকে।